কিছু না কিছু হলেই পাকিস্তানের সাথে সম্পর্ক, তাদের সমর্থক দিয়ে প্রতিষ্ঠান দখল। আমি বরাবরই আগে গোড়াই বলছি যে জামাত ইসলাম বিভিন্ন সময়ে বিভিন্ন তাদের নেতা যা বক্তব্য দিয়েছে, আচরণ করেছে, তাদের রাজনীতি পরিষ্কার করা উচিত। ইশতেহার দিচ্ছে 26টা দফাকে অগ্রাধিকার দিয়ে। আমি অনেকগুলো প্রশ্নের মীমাংসা পাইনি যেগুলো আমরা পেতে চাই। তারা যে ইশতেহারে দিয়েছে এটা তো নর্মাল গণতান্ত্রিক একটা রাজনৈতিক দল যেগুলো দিয়েছে, এনসিপি এরকমই দিয়েছে। আমি তো জানতে চেয়েছিলাম যে শরিয়া আইন তাদের কি হবে। তারা বলেছে শরিয়া আইন ধাপে ধাপে বাস্তবায়ন করবে, সেই ধাপটা কি আমার কাছে পরিষ্কার না। তারপরে নারীদের অবস্থাটা কি হবে, নারীরা কি খালি সন্তান জন্ম দিবে আর লালন পালন করবে আর বাসায় কেমনে রানীর মতো থাকবে, এটা পরিষ্কার হলাম না। তারপরে ইসলামিক ভিত্তিক শাসন ব্যবস্থা বা সরকার পরিচালনার ব্যবস্থাটা কি, এটা বুঝলাম না। রাষ্ট্র চালানোর পদ্ধতিটা কি হবে, এটা বুঝলাম না। স্বয়ংক্রিয়তার যুগে উচ্চমানের বিজ্ঞান শিক্ষা কি হবে, এটা আমি বুঝি নাই। আমি তো এই ইশতেহারে কিছু বুঝতে পারি নাই। আমার কাছে তো মনে হয়েছে বিএনপির ইশতেহার ওই আইডেন্টিক্যালি হবে। পার্থক্য আমি এনসিপি ইশতেহার দিছে না, আমার কাছে খুব একটা পার্থক্য মনে হয় নাই। জামাত নিয়ে যে প্রশ্নগুলা, ধরেন জামাত বলা হয় বিএনপি চাঁদাবাজ তকমা দিয়েছে, আর দুর্নীতি তো দুই রকম, একটা হলো নৈতিক আর একটা হলো আপনার চাঁদা, এটাও ঠিক। তো এখন নৈতিক দেখেন জামাত ইসলাম যত আপনার প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে ধরেন তাদের সমর্থক দিয়ে প্রতিষ্ঠান দখল, প্রাতিষ্ঠানিক দুর্নীতি তারা করতেছে। এগুলো তো কোনো পেলাম না যে সব দল প্রতিষ্ঠানগুলো দখল করে নেওয়াটা কি আপনার এটা কিভাবে হবে, এটার তো ব্যাখ্যা দিতে হবে। অনেকগুলো তাদের জামাত ইসলামের মালিকরা অনেক টেলিভিশন, অনেক ব্যবসা বাণিজ্য সব দখল বসে যাচ্ছে, শেয়ার কিনে বসে যাচ্ছে, সব দখল করে ফেলতেছে। এটা তো একটা এনজিও টাইপ সরকার, সারা বিশ্বে এটা একটা আন্তর্জাতিক সংগঠন। জামাত ইসলাম পাকিস্তান, জামাত ইসলাম ভারত, এইভাবে। আমাদের এটাও ছিল জামাত ইসলাম বাংলাদেশ, নিবন্ধন পায় না বলে তারা তখন বাংলাদেশ জামাত ইসলাম নাম রেখেছে। সুতরাং এটা তাদের আন্তর্জাতিক রিলেশনটা কি, এটাও তো বুঝতে হবে। যেমন কিছু না কিছু হলেই পাকিস্তানের সাথে সম্পর্ক, পাকিস্তানের সাথে দেনা পাওনার কথা বলে না, পাকিস্তান এটা তো পাকিস্তানেই জন্ম, এটা তো বুঝতে হবে, ভারতেই জন্ম। তো সুতরাং আমি কিন্তু এই ইশতেহারে তাদের সম্পর্কে আমি পরিষ্কার না। এদিকে আপনি দেখেন, আমি খুব ভয়ঙ্কর, আমাদের দেশে অনেক পত্রিকায় ছাপা হয়েছে, বিবিসিও রিপোর্ট করেছে, ইত্তেফাকেও ছাপা হয়েছে। আফগানিস্তানের বর্ণ ও দাস প্রথা আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায় মুক্তি। চিন্তা, ভয়ঙ্কর অবস্থা। নারীরা 5-এর উপর পড়তে পারবে না, নারীরা ঘরে থাকবে, যেটা জামাত ইসলাম থেকে বলা হয়েছে। নারীরা রানীর মতো বাসায় থাকবে, 5-এর উপরে পড়তে পারবে না, এবং নিম্ন সবচাইতে গরিব দুঃখীরা যারা দাস হতে পারবে, এবং উচ্চ বলের আলমরা, উচ্চ মানের লোকরা তারা এই দাস নিয়ে রাস্তাঘাটে বাজার করতে পারবে, রাস্তাঘাটে চলতে পারবে। এখন আলেমরা পরামর্শ দিবে, আইনে হচ্ছে দোষ করলে তাদের পরামর্শ দিবে, আর উচ্চমানের যারা ওই সমাজের উচ্চমানের মনে করা হবে তাদেরকে পরামর্শ